কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। যদি তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছো, তুমি আমাকে আমার স্টেজটা কারোর বাবার সম্পত্তি নেওয়া বলেছো, হরিদাস পাল, সব অনেক কিছু তুমি বিশেষণ ব্যবহার করেছো, সেটা আমি বলছি না। কিন্তু দিদি, প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি, আমার তোমাদের থেকেই শেখা। বিশ্বাস করো, আজ অবধিও প্রফেশনালিজমের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি এবং আমার টিমের ছেলেরা করে। যেটা নিয়ে অশান্তিটা হয়েছে সেটা হচ্ছে কালকে উদয়চক্র ক্লাবের অনুষ্ঠানে আমি যেহেতু আগে গান গাইবো, আমার মিউজিশিয়ানসরা সাউন্ড চেক পরে করবে। যেহেতু যদি পরে গান করবেন, যদির মিউজিশিয়ানসরা আগে সাউন্ড চেক করবে। এটাই নিয়ম এখন, যেটা দিদি নিজেও লাইভে বলেছে, আবারও আমি বলছি, এটাই নিয়মটা সত্যি, তাই আমরা দুজনেই সেম কথা বলছি। কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে যদির টিমের মিউজিশিয়ানসদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার, তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসেনি। আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিল, লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিল, আমার টিমের ছেলেরা যারা আর কি কোঅর্ডিনেট করে তারাই চলে গেছিল, এবং মিউজিশিয়ানসরাও ঠিক টাইমে, যেটা হচ্ছে 4:30 বিকেল চলে গেছিল। যদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল 3:30 থেকে 5:30। দিদির টিমের ছেলেরা ঢুকেইছে 4:30 সময়। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সাউন্ড চেক করতে সময় লাগে। আমি এর আগেও ভিডিওতে বলেছি 2 মিনিটে সাউন্ড চেক হয় না। আমি খুব বড় কথা বলেছি যে সাউন্ড চেক করতে সময় লাগে। আমি কখনোই বলতে পারি না, আমি এবং আমার টিমের ছেলেরা বলতে পারে না যে তাড়াতাড়ি করো, দেরি করে এসছো তো কি হয়েছে। এই উদ্ধত আচরণ আমার টিমের ছেলেরা করে না, তারা সত্যি করে না। তারা অনেক সিনিয়র অ্যাডাল্ট, তাও আমি অনেক শাসন করি, এটা করবি না মানুষ। আমি তাও বলবো যে ওরা করে না দিদি, এবং আপনাদেরকেও বলছি ওরা করে না। অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে অনুষ্ঠান করা হয়, সেটা যদির টিমের ছেলেরাও করে, আমার টিমের ছেলেরাও করে, যে কোনো আর্টিস্টের টিমের ছেলেরা করতে বাধ্য হয় না, যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয়। কিন্তু এই সিচুয়েশনটাতে যখন যদির টিমের ছেলেরা স্বাভাবিক দেরি করে সাউন্ড চেক করতে এসেছেন, তারা একটা নির্ধারিত সময় সাউন্ড চেক করবে, সাউন্ড চেক করতে সময় লেগেছে। এবার সাউন্ড চেক করে স্টেজ থেকে নিচে নামবে, আমার টিমের ছেলেরা স্টেজ থেকে উপরে উঠবে, এটা একটা 15 থেকে 20 মিনিটের গ্যাপ। তার মানে আরো পিছিয়ে গেল সাউন্ড চেকটা আমাদের। এদিকে গেটে, উদয়চক্র ক্লাবের গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানটা দেখবে। ক্লাবের ছেলেরা তথস্থ হয়ে গেছে যে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে, স্বাভাবিক। এবারে পুরো দায়ভারটা এসে পড়বে আমাদের উপরে, মানে তাড়াতাড়ি করো, এই যে আওয়াজটা, এই যে একটা মন্ত্র, তাড়াতাড়ি করো, এটা যারা সাউন্ড চেক করে, মানে পরে যারা সাউন্ড চেক করে তাদেরকেই শুনতে হয়। ব্যাপারটা তাই, আমি যদিও আগে গান গাই, কিন্তু সাউন্ড চেকটা তো পরে করতে হচ্ছে, মানে অঙ্কটা এরকম। মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, ব্যাপারটা এইটাই। এবার সাউন্ড চেক করতে একটা সময় লাগে। মঞ্চটার কথা বলি, মঞ্চটা অনেক বড়, দারুণ মঞ্চটা, একেবারে মানে যদি চলতি ভাষায় বলি, একেবারে সোনায় বাঁধানো মঞ্চ, ভীষণ সুন্দর মঞ্চ, প্রচুর আলো, প্রচুর কিছু আছে। এলইডিটা কত বড়, লম্বা এলইডি, বেশ ভালো, একটা মজাদার ব্যাপার। এবারে রাইজার থাকে, মানে স্টেজের ওপরে আরেকটা ছোট্ট স্টেজ থাকে, যেখানে ড্রাম, পারকাশন যারা বাজান তারা দাঁড়ায় একটু উঁচু করে, যেটা আপনারা দেখেছেন, আপনারা সবাই জানেন মেদিনীপুর দিকে, আমাদের কলকাতার দিকে, পুরুলিয়ার দিকে যেটা হয় আর কি। তো ওই রকম রাইজার হয়েছে। এবার স্টেজটা দৈর্ঘ্যতে অনেক বড়, প্রস্থতে একটু কম। এবার যদির টিমের
ড্রাম যিনি বাজান এবং পার্কা কঙ্গো বাজান বা আমি তো জানি না, হ্যাঁ কঙ্গো, আমি 3টে কঙ্গো দেখলাম কি 2টো কঙ্গো দেখলাম, আমি ভুলও হতে পারি, আমাকে শুধরে দেবে যদি, কেমন ওইগুলো এমন একটা জায়গায় আছে, সেই জায়গাটায় আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে, পারকাশন বাজাবে, সেটা দাঁড়ানোর, সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না। তুমি দেখোনি, আমি দেখেছি। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে তখন বুবাইদা, মানে আমার টিমের যে অক্টোপ্যাড বাজান, তিনি যদি তোমার টিমের ড্রামারকে বা কোঅর্ডিনেটরকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি একটু জায়গা পেলেই আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো, সেই ড্রাম কিটটা হচ্ছে 2 ফিট সরানো, 2 ফিট, একটু 2 ফিট একটু সরালেই আমি জায়গা পাবো, আমি বাজাতে পারবো। এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল, কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি। তারা বলেছে যে এটা হবে না, এরকম ভাবে সরাবো না, এবং তার মানে কথা বলার টোনটা, বহিঃপ্রকাশটা সেই সময় ঠিক ছিল না। যদি তুমি জানো না, আমি তোমাকে জানাচ্ছি, বিশ্বাস করো, তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো। আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তোমাকে, এটা তোমাকে শুনতেই হবে। যখন বুবাইদা সবার সামনে বলতে গেল, তখন একটা কথা কাটাকাটি হলো, কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না, তো স্বাভাবিক তখন সবার প্রেস্টিজে লাগবে। তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না, তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে। আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি, আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি। তার থেকেও বড় কথা হচ্ছে দিদি, একটু আমরা সবাই একটু পাশে, আমি বলিনি তোমার ড্রাম কিট, তোমার কঙ্গো সব উঠিয়ে দাও, আমি ওই উদ্ধতটা দেখাইনি, ওই আনপ্রফেশনালিজমটা আমি দেখাইনি, যেটা তুমি বারবার লাইভে মেনশন করছো। খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না, খুব অহংকার করে বলছি, খুব অহংকার করে বলছি। কারণ এই গোটা সিস্টেমটাতে আমি নিজেও তাই করি, আমি ওদেরকেও তাই শিখিয়েছি। টাইমে পৌঁছাবে যাতে কমিটি বাজে কথা না বলতে পারে, টাইমে পৌঁছাবে যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয়, টাইমে পৌঁছাবে যাতে সাউন্ড চেক করার সময়টা পাও, টাইমে পৌঁছাবে যাতে একটু চা খাওয়ার, একটু জিরোনোর, একটু সবাই যা হয় সিগারেট টিগারেট খায়, এই টাইমটাও পাও। এই গোটা টাইম ক্যালকুলেশনটা নিয়েই আমি এবং আমার গোটা টিম কাজ করে। আজকেও মানে গতকালও তাই করেছিল। কিন্তু ড্রাম কিটটা যখন সরলো না, তখন সেই মুহূর্তে, সেই টাইমটাতে তোমার টিমের কোনো কেউ ছিল না দিদি, সত্যি ছিল না। এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে, কারণ কমিটি তখন মাথায় বজ্রাঘাত, যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে, কারণ প্রচুর লোক কালকে হয়েছিল, প্রচুর লোক হয়েছিল বিজয়গড়ে, তো তাদেরকে সামলাতে হবে। সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রাম কিটটা সরাবো, 2 ফিট সরিয়েছি দিদি। তোমার টিমের ছেলেরা ছিল না, তোমার পারমিশন ছাড়া, তোমার টিমের পারমিশন ছাড়া, তোমার কেন, যে কোনো আর্টিস্টের, এই কাজটা আমরা কোনোদিন আজ পর্যন্ত করিনি। এমন অনেক অনুষ্ঠান হয়েছে যে আমরা সাউন্ড চেক করে গোটা অক্টোপ্যাড সরিয়েছি, ধামসা সরিয়েছি, বাঁশি সরেছে, ব্যাঞ্জো ম্যান্ডোলিন সরিয়েছে, কারণ তার আগে কমিটির নিজস্ব অনুষ্ঠান থেকেছে, কেউ যাত্রা করেছে, কেউ কবিতা বলেছে, কেউ গান গেয়েছে, কেউ নেচেছে। এই বিশ্বাস করো, এই উদ্ধত, এই আনপ্রফেশনালিজম যেটা তুমি বলেছো দিদি, আমরা এটা করিনি, ভবিষ্যতেও হবে না। কারণ ওই মন্ত্রেই দীক্ষিত যে যে টাইমে কমিটি বলে, সেই টাইমের 1 ঘন্টা আগে আমার টিমের ছেলেরা ঢোকে, ঠিক যাতে কোনো রকম কথা বা অসুবিধা শুনতে না হয়। আমি ছোট, আমি অনেক ছোট দিদি, আমি তোমাকে খুব ভালোবেসেই বলছি, তুমি কিন্তু পুরোটা না জেনে ভুল বুঝেছ। তুমি আমাকে যদি ফোনে একবারও বলতে, আমি তোমাকে ভয়েস মেসেজও করেছি, তুমি দেখো,
তুমি তুমি জানো যে আমি তুমি যখন তোমার যখন খারাপ লেগেছে আমি সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে এসে তোমাকে বলেছি, কিন্তু তুমি হয়তো ভয়েস মেসেজটা শোনোনি। তুমি অনুষ্ঠান চলাকালীন বলেছো, ঠিক আছে রাগ হতেই পারে, তুমি বাড়িতে এসে লাইভ করেছো সোশ্যাল মিডিয়াতে। আমিও সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হলাম দিদি, তুমি পুরোটা না জেনে আমাকে বকাবকি করেছো। আমি জুনিয়র হতে পারি দিদি, কিন্তু আমি এতটা উশৃঙ্খল নই যতটা তুমি লাইভে বলে ফেলেছ। আমি তোমাকে খুব সম্মান করেই বলছি দিদি, আমি এটা ডিজার্ভ করি না। আমি যাই হয়ে যাক না কেন, শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি, তুমি খুব পার্সোনালি আমাকে চেনো এবং আমার টিমের ছেলেদেরকেও তুমি চেনো। আমি এটা ডিজার্ভ করি না। ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। কি করব বলুন, জুনিয়র আর্টিস্ট তো, আমি আমার ভাগের সত্যতাটা বললাম, দিদি দিদির সত্যতা বলেছে। এবার বাকি জাজমেন্টরা শ্রোতা, আপনারা বুঝে নেবেন। হরে কৃষ্ণ।